অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার ইটালি ভ্রমণে গেছেন। ভ্রমণ ট্রিপ আমরা যাই বলি, কারণ কাজের কাজ এটা এটা শোনেন, এটার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না যে ওনার এই ইটালি ট্যুরটা বাংলাদেশের জন্য ওই ইংল্যান্ড, মালয়েশিয়া, তারপর আপনার ব্যাংকক বা হচ্ছে ব্রিটেন ট্যুরের মতন একটা ঘোরারান্ডা হবে। এই ঘোরারান্ডা হবে কেন বলছি, এটা আমাদের মন গড়া কথা না, ওনার সমালোচনা করার জন্যই সমালোচনা না। উনি গেছেন এই এরকম একটা কিছু ইভেন্ট, একটা ইভেন্টে, মানে একজন রাষ্ট্রপ্রধান তিনি ইভেন্টে গেছেন। আমি বলেছি যে উনি যে একটা কিনোট পেপার প্রেজেন্ট করবেন, এই কিনোট পেপার প্রেজেন্ট উনার এটুক ছাড়া আর কয়জন ওখানে এই লেভেলের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকেন আমি দেখবো। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন, একখানা মিটিং হয়েছে এই এক মাস গিয়ে, তো মানে গত মাসটা পার হলো না, গত মাসের শেষেই তো উনি গেলেন আমেরিকাতে জাতিসংঘ সদর দপ্তরের তাদের একটা সাইডলাইন মিটিং হয়েছে। এমন কোন ইস্যু ইটালির সঙ্গে আমাদের এখন, মানে উনি কি উদ্ধার করে আনবেন আবার ইটালি প্রধানমন্ত্রীর সঙ্গে, বলেন তো অনেক কিছু, ব্যাপার অনেক কিছু, মালয়েশিয়া থেকে কত কিছু বলা হয়েছিল না, হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, পরে তো সবকিছু জিরো হয়েছে। এবং ইটালিতে ডক্টর ইউনূস নামার পরে যথারীতি ওনার সরাসরি একজন প্রধান উপদেষ্টা বা একটা সরকার প্রধানের সরাসরি আক্তার হোসেনের ঘটনা যেরকম ঘটেছে আমেরিকায়, ডিম খাওয়ার ঘটনা, ওইরকম কিছু ঘটবে না, এটা প্রত্যাশিত না। কিন্তু যে একটা প্রোটেস্ট, সে প্রোটেস্টটা ইটালিতেও ছিল, এবং ইটালিতে প্রোটেস্টটা একেবারে যে ফেলায় দেয়া উড়ায় দেখানো, ওইসব দেশে এইসব প্রোটেস্ট তো দেখে, ওইসব দেশের মানুষের দেখে। এখন আমি সবসময় বলি যে আমাদের দেশের রাজনীতি ওখানে নেওয়া উচিত না, কিন্তু উনার পেছনে, উনি যেভাবে আওয়ামী লীগের পেছনে লেগেছে গত বছর খানিক, মানে ক্ষমতা নেওয়ার পর থেকে এখন ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত, ওনার এই দেশের মানুষের জন্য কি দিয়ে গেলেন এই হিসাব যেমন আমার জীবনে আমি মিলাতে পারবো কিনা জানি না, আর উনিও যাওয়ার সময় তো হিসাব এটা দিবেন না, ওনার দেওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু এই আওয়ামী লীগের পেছনে লাগাতার ধৈর্যের সাথে লেগে থাকা, এবং এখন পাল্টা আওয়ামী লীগ ওনার সাথে লাগাতার লেগে থাকা, ওনার সাথে সফর সঙ্গীদের মোটামুটি ঘুম হারাম করে দিল আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন। এখন ইটালি এয়ারপোর্টে হুলস্থুল কাণ্ড কারখানা, হুলস্থুলে ওখানে তারা প্রোটেস্ট করেছে, বিক্ষোভ করেছে। আমি জানি না ডক্টর ইউনূস ব্যাক করা পর্যন্ত সেখানে আর কি কি ঘটনা ঘটবে। মজার ব্যাপার হলো ডক্টর ইউনূস একটা কিনোট পেপার প্রেজেন্ট করবেন ওই ফাও এর সেই ইভেন্টটাতে, বিশ্ব খাদ্য সংস্থার সেই ইভেন্টে উনি একটা কিনোট পেপার প্রেজেন্ট করবেন। ওনার মতন বাংলাদেশের এই ক্রাইসিস টাইমের একজন সরকার প্রধানের এই কিনোট পেপারের জন্য দলবহর লটবহর নিয়ে ইটালিতে যাওয়ার কোনো, রোমে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। উনি খুব ভালো লিখতে পারেন, ভালো বক্তৃতা দিতে পারেন, উনি খুব সুন্দর কথা বলেন, উনি ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিনোট পেপারটা উনি অন্য কাউকে দিয়ে ওখানে প্রেজেন্ট করাতে পারতেন। ওনার কৃষি উপদেষ্টা আছেন, কৃষি সচিব আছেন, এই টাইপের কেউকে যদি উনি পাঠিয়ে দিতেন ওখানে, বহু ষোলকলাপূর্ণ হতো। কিন্তু উনি যখন যাবেন, যাওয়া মানেই তার সিকিউরিটি, তার ব্যক্তিগত স্টাফ, এবং তার যে প্রেস উইং, আমেরিকায় গেছে 5 জন, এবার কয়জন গেল, এইসব হিসাব মিলায় রাষ্ট্রের আবার একটা ব্যাপক খরচ, ফিরতি পথে ঝোলা খালি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।